সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুটিয়াকাটি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক বাংলা, অত্র বিদ্যালয়। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, এই বিপর্যয়ের অংশস্বরূপ আমাদের বিদ্যালয়ও দীর্ঘদিন যাবৎ বন্ধ। আমার বিশ্বাস আমাদের বিদ্যালয় বন্ধ থাকলেও তোমাদের লেখাপড়ার কার্যক্রম বন্ধ নেই। তোমরা নিশ্চয়ই বাসায় লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের সেই লেখাপড়ার গতিকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদের জন্য বাংলা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে একটি অনলাইন ক্লাস উপস্থাপন করব। আশা করছি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা আজকে আলোচনা করব শব্দের শ্রেণী বিভাগ। আমরা জানি বাংলা শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। প্রথমত শ্রেণীবিভাগ হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ, দ্বিতীয়ত অর্থগত শ্রেণীবিভাগ, তৃতীয়ত উৎস বা উৎপত্তিগত শ্রেণীবিভাগ। আমরা গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা উৎস বা উৎপত্তিগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতাম বা উৎসগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতাম, তখন মাঝে মাঝে আমরা ভুলে যেতাম আসলে গঠনগত শ্রেণীবিভাগ কত প্রকার, অর্থগত কত প্রকার বা উৎসগত কত প্রকার। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের মনে আছে, গঠনগত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। আর অর্থগত শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে: মৌলিক, যৌগিক শব্দ, রুট বা রুটি শব্দ আর যৌগিক শব্দ। উৎসগত শ্রেণীবিভাগকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা আজকে আলোচনা করব। এক হচ্ছে তৎসম শব্দ, দুই অতৎসম শব্দ, তিন তদ্ভব শব্দ, চার দেশি শব্দ, পাঁচ বিদেশি শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে গঠনগত শব্দের দুইটা শ্রেণী, অর্থগত শব্দের তিনটা শ্রেণী এবং উৎপত্তিগত বা উৎসগত শব্দের পাঁচটা শ্রেণী, এইটা আমি যখন পড়ালেখা করতাম তখন খুব বেশি মনে রাখতে পারতাম না, মাঝে মাঝে ভুলে যেতাম। এমনও হতো যে অর্থগত মনে করতাম হয়তো বা দুই প্রকার, গঠনগত তিন প্রকার, বা উৎসগত মনে করতাম দুই প্রকার। এই বিষয়টাকে সহজে মনে রাখার জন্য তোমাদের একটি গল্প বলছি, মনোযোগ সহকারে শুনবে। আমরা যখন ভার্সিটি লেভেলে পড়তাম তখন আমাদের এক ফ্রেন্ড ছিল, ও খুব ভালো গান করতে পারত। তো একদিন কলেজে একটি গানের উৎসব হয়েছিল। আমরা সবাই ওকে বললাম যে তুমি গানের উৎসবে যোগদান করো, কিন্তু ও প্রথমে করতে চাইছিল না। অবশেষে আমাদের সবাই অনুরোধ রক্ষা করার জন্য ও গানের অনুষ্ঠান অ্যাটেন্ড করলো এবং ওর সিরিয়াল হয়েছিল 235। কত সিরিয়াল হয়েছিল? 235। তোমরা এটা মনে রাখবা, ওর সিরিয়াল হচ্ছিল কত? 235। যখন গানের অনুষ্ঠানটি শুরু হলো তখন স্বভাবতই গানের যে উপস্থাপক ছিল, সে উপস্থাপক একটু মজা করে কথা বলতো। তোমরা তো নিশ্চয়ই জানো যে মজা করে কথা বললে তাহলে একটু জনগণ তার উপস্থাপনা শুনতে একটু আকর্ষণ বোধ করে। তো ও কারো নাম ধরে ডাকতো না, উপস্থাপক কারো নাম ধরে ডাকতো না, সে সিরিয়াল ধরে ডাকতো। কার কথা সিরিয়াল? 1 নাম্বার আসো, 2 আসো, 3 গাও, এবং উপস্থাপক একটু আঞ্চলিক ভাষায় কথা বলতো। এক পর্যায়ে আমার ফ্রেন্ডের যখন সিরিয়াল আসলো, ওর সিরিয়াল ছিল 235। উপস্থাপক বললো গাও 235। কি বললো সে? গাও 235। তোমরা লক্ষ্য করো, ও যে গাও 235 বললো, আমি সেটা লিখলাম গ অ উ, গ অ উ 235। গতে হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ, অতে হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ, উতে হচ্ছে উৎসগত শ্রেণীবিভাগ। আর আমরা নিশ্চয়ই মনে রাখবো গ 235। তাই গঠন হচ্ছে দুই প্রকার, অর্থ হচ্ছে তিন প্রকার, আর উৎস হচ্ছে 5 প্রকার। তোমরা যদি গল্পটি মনে রাখতে পারো তাহলে অবশ্যই বাংলা শব্দের যে শ্রেণীবিভাগ, কোনটা কত শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এটা মনে রাখতে পারবে। তো আমরা এবার আজকের আলোচ্য বিষয়তে আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের উৎসগত বা উৎপত্তিগত শ্রেণীবিভাগ। শব্দের উৎসগত বা উৎপত্তিগত শ্রেণীবিভাগ। আমরা জানি আমরা বাংলা ভাষায় যতগুলো শব্দ ব্যবহার করি, এই সকল শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পত্তি নয়। বিভিন্ন সময় বিদেশি বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে এবং সেই শব্দগুলোকে আমরাও
বাংলা ভাষার নিজস্ব সম্পদে রূপান্তর করে ফেলেছি এবং প্রতিনিয়তই আমরা বিদেশি বিভিন্ন শব্দ বাংলা শব্দর মতোই ব্যবহার করি, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা বিদেশি শব্দ না এটা অন্য কোনো দেশীয় শব্দ। তো আমরা সে সম্পর্কে আলোচনা করবো। বাংলা ভাষায় যতগুলো শব্দ আসছে এগুলোর উৎসকে 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে তৎসম শব্দ, 2 অর্থতৎসম শব্দ, 3 তদ্ভব শব্দ, 4 দেশি শব্দ, 5 বিদেশি শব্দ। আমরা এখন এগুলো সংজ্ঞা সহ উদাহরণ তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমাদের আলোচ্য বিষয়ের প্রথম প্রকার হচ্ছে তৎসম শব্দ। তৎ শব্দের অর্থ হচ্ছে তার, সম শব্দের অর্থ সমান। তার সমান মানে হচ্ছে সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত। যে সকল শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, ভবন প্রভৃতি। এরকম আরো অনেক শব্দ আছে, তোমরা বইয়ের উদাহরণগুলো লক্ষ্য করবে। দ্বিতীয় প্রকার হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ মানে অর্ধেক, তোমরা নিশ্চয়ই সবাই জানো অর্ধ মানে কি, অর্ধেক। আর সম শব্দের অর্থ হচ্ছে সমান, তৎ মানে তার, অর্থাৎ অর্ধ তৎসম শব্দের পুরো অর্থ হচ্ছে আধা তৎসম। কি অর্থ? আধা তৎসম। অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আসার পথে কিঞ্চিত পরিবর্তিত হয়েছে সে সকল শব্দকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন তৎসমে ছিল জ্যোৎস্না, তৎসমে কি ছিল? জ্যোৎস্না। এবং এইটা অর্ধ তৎসমে কিঞ্চিত পরিবর্তিত হয়ে জ্যোৎস্না হয়ে গেছে। তার মানে তোমরা লক্ষ্য করো এই উদাহরণের মধ্যে কোনটি অর্ধ তৎসম? জ্যোৎস্না। আর এই জ্যোৎস্না তৎসম শব্দ। গৃহিণী, এটা একটি তৎসম শব্দ। গৃহিণী কোন শব্দ? তৎসম। এই গৃহিণী শব্দটি অর্ধ তৎসম হয়ে, অর্থাৎ অর্ধেক পরিবর্তিত হয়ে, কিঞ্চিত পরিবর্তিত হয়ে গিন্নি হয়ে গেছে। তার মানে গিন্নি কোন শব্দ? নিশ্চয়ই অর্ধ তৎসম। এবার আসি তৃতীয় প্রকার, তদ্ভব শব্দ। এটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা না করলেই নয়। তদ্ভব, তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, অর্থাৎ তার থেকে যা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। আর তদ্ভব শব্দকে আমরা বাংলা শব্দ বলতে পারি, কারণ আমরা বাংলা ভাষায় যত শব্দ ব্যবহার করি এর মধ্যে সবচেয়ে বেশি শব্দই আসছে তদ্ভব শব্দ থেকে। তো তদ্ভবের উদাহরণ হস্ত, অর্থ, হাত। হস্ত হচ্ছে তৎসম, হস্ত হচ্ছে, হন্ত হচ্ছে প্রকৃত, হাত হচ্ছে বাংলা বা তদ্ভব শব্দ। নাম্বার 4 দেশি শব্দ। আমাদের দেশীয় যে সকল ঐতিহ্য, অর্থাৎ প্রাচীন যুগে আমাদের দেশে যে সকল লোক বসবাস করত এদের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে এগুলোকে দেশি শব্দ বলে। আমাদের বাংলা শব্দে যে সকল শব্দ আমরা ব্যবহার করি এর মধ্যে সবচেয়ে কম সংখ্যক শব্দই হচ্ছে দেশি শব্দ এবং এর আওতাটা খুবই কম। এক পর্যবেক্ষণে দেখা গেছে শুধুমাত্র দেশি শব্দ আছে বাংলা ভাষার শব্দসমূহের মধ্যে মাত্র 2% শব্দ। এবং তোমরা লক্ষ্য করবা ওই শব্দগুলো তোমরাও খুব একটা বলতে পারো না। যেমন কুলা, ডোঙা, দেখি, এগুলো হচ্ছে সব দেশি শব্দ। নাম্বার 5 বিদেশি শব্দ। আমরা জানি আমাদের বাংলাদেশ সুজলা সফলা শস্য শ্যামলা, অনেক আগে থেকে অনেক সম্পদে পরিপূর্ণ এই দেশ। স্বভাবত কারণেই বিদেশি বিভিন্ন ব্যবসায়িক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এদের নজর সেই বরাবর অনেক আগে থেকেই বাংলাদেশের দিকেই ছিল। তো এইসব বিদেশি যে সকল লোক বাংলাদেশে বিভিন্ন কাজে আসছে, কেউ রাজনীতি করতে আসছে, কেউ ব্যবসা করতে আসছে, কেউ চিকিৎসা করতে আসছে, এদের ভাষা থেকে যে সকল ভাষা বা যে সকল শব্দ বাংলা ভাষার মধ্যে রয়ে গেছে এই শব্দগুলোকে বলা হবে বিদেশি শব্দ। এই শব্দগুলোকে বলা হবে কি শব্দ? বিদেশি শব্দ। যেমন হরতাল, চাহিদা, চাকর, চা, চিনি, চেয়ার, টেবিল, এরকম যত প্রকারের শব্দ আছে এগুলো সব বিদেশি শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় উৎসগত শব্দের শ্রেণীবিভাগ, এটা সম্পর্কে আমরা আজকে তোমাদের জ্ঞাতার্থে আলোচনা করলাম। আমার বিশ্বাস তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে। আর তোমাদের পরবর্তীতে কোন ক্লাসটি প্রয়োজন বা কোন বিষয়টি তোমরা ভালো বোঝো না সেটি অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে। আমরা পরবর্তীতে তোমার চাহিদা অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো। এই করোনার মধ্যে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। অবশ্যই সবাই মাস্ক পরিধান করবে এবং যত প্রকারের জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করবে। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করবে। মোট কথা তোমরা যত প্রকারের স্বাস্থ্যবিধি আছে সকল স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিবে। আমরা আশা করব পরবর্তীতে বিদ্যালয় খোলার সাথে সাথে তোমাদের জন্য সুস্থ স্বাভাবিকভাবে আমরা বিদ্যালয় দেখতে পাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।